Namaskar. What a privilege to be with you tonight. আজ রাত্রে বেলা কতই না সুন্দর সৌভাগ্য এখানে আসার জন্য। For another wonderful look at the book of Revelation. আরেকবার প্রকাশিত বাক্য এই শাস্ত্রের দিকে আমরা দেখব। The revelation of hope. প্রকাশিত বাক্যের আশার প্রকাশিত বাক্য। Hope for Calcutta. কলকাতার জন্য আশা। Opportunity to find meaning in life. জীবনের অর্থ পাবার জন্য একটি সুযোগ। Thank you for coming tonight. আজকে আপনারা এসেছেন, অনেক ধন্যবাদ। I want to ask you to do a very special thing. একটা খুব বিশেষ জিনিস উনি প্রশ্ন করবেন। Tomorrow, find a friend আগামীকাল একটা বন্ধুকে খুঁজে পান and invite them to come with you. ওনাকে ডেকে নিয়ে আসুন। How many of you will try to find somebody to come with you? আপনাদের মধ্যে কারা চেষ্টা করবেন একটি করে বন্ধু আনার? Oh, wonderful. Thank you for doing that. ধন্যবাদ। Now we have been looking at the greatest surprise in the end of time. You remember we talked about Daniel and that image by Nebuchadnezzar's dream. আমরা দানিয়েলের যে অধ্যয়ন করেছিলাম সেই স্বপ্নের মূর্তি, আমরা দেখছি প্রকাশিত বাক্যের সর্বোত্তম শেষ কালের চিহ্ন সমূহ। And we have also discussed Jesus as the greatest peacemaker. আমরা এটাও শিখেছি যীশু খ্রিস্ট হচ্ছে সর্বোত্তম শান্তির কর্তা। Because he brings us salvation. কারণ তিনি পরিত্রাণ আনেন। Tonight we're going to be talking about some of the greatest end time activities and signs. আজকে আমরা অধ্যয়ন করব পৃথিবীর শেষ যুগের সর্বোত্তম চিহ্নসমূহ। And tomorrow night we're going to be talking about the battle for the throne. আগামীকাল সিংহাসনের জন্য যুদ্ধ তার বিষয়ে বলা হবে। You will not want to miss tomorrow night. আজ কালের সংবাদের জন্য আপনারা এখান থেকে বাদ যাবেন না। Every night is important. প্রত্যেক রাত সন্ধ্যাবেলা খুবই প্রয়োজন। Because we are studying the book of Revelation. কারণ আমরা প্রকাশিত বাক্য, শাস্ত্র থেকে প্রকাশিত বাক্য আমরা অধ্যয়ন করছি। Now tonight we're going to be looking at Revelation's greatest end time signs. আজকে আমরা দেখছি শেষ যুগে যে প্রকাশিত বাক্যতে লেখা রয়েছে কি সকল চিহ্ন হবে। As people look at the news night after night, as they go to their favorite website on their telephone or in their computer, they are anxious about what will happen. যখন লোকেরা সংবাদগুলো দেখতে চায় কম্পিউটারে কিংবা মোবাইলে, দেখতে চায় যে কি হচ্ছে জগতে, কি ঘটনা ঘটছে, What is going to come next? এর পরে কি হবে, What terrible event will overtake us? আমাদের কোন সকল ভয়ানক ঘটনাগুলো আমাদের উপরে আসবে। This wonderful book of Revelation and the Bible, বাইবেল এবং বাইবেলের প্রকাশিত বাক্য clearly reveals God's plan for the future. প্রকাশিত বাক্য স্পষ্টভাবে ভবিষ্যতের জন্য ঈশ্বরের পরিকল্পনা প্রকাশ করে। Now let's repeat that very interesting theme that we have been practicing. আমরা যেটা প্র্যাকটিস করা আরম্ভ করেছি, যে বিষয়টি এখন আমরা বলবো সকলে। All right, it's about the Bible. Now I'm going to ask you to repeat it together in Bengali. বাংলায় আমরা একসঙ্গে এইটি পড়ব, আমরা মুখস্থ করার চেষ্টা করব সকলে একসঙ্গে। 1 2 3। এটা যদি বাইবেলে থাকে তবে আমি বিশ্বাস করি, যদি এটা বাইবেলের সাথে একমত না হয় এটা আমার জন্য না। Don't accept it just because Pastor Wilson says so. পাস্টর উইলসন বলেছে এই জন্য আপনি গ্রহণ করবেন না। Verify it in the Bible. বাইবেলের মধ্যে আছে কি সেটা যাচাই করে দেখুন। The book of Revelation begins and ends with a great climax of the coming of Jesus. যীশু খ্রিস্টের আসার যে ঘটনাগুলো হবে সেটা নিয়ে আরম্ভ হয় প্রকাশিত বাক্য এবং শেষ হয়। Read this beautiful text in Revelation 1.
প্রকাশিত বাক্য 1:7 আমরা দেখি, দেখো যিশু মেঘ সহকারে আসছেন আর প্রত্যেকে তাকে দেখতে পাবে, এমনকি যারা তাকে বর্ষা দিয়ে বিদ্ধ করেছিল তারাও দেখতে পাবে। So Revelation lifts our eyes to understand something that is going to happen in the heavens. প্রকাশিত বাক্য আমাদের চক্ষু ঊর্ধ্বের দিকে তাকাতে বলে যেন স্বর্গে কি হবে সেই ঘটনাগুলি। It takes us away from all the problems and the challenges and points us to someone who will save us. আমাদের সমস্ত সমস্যা থেকে আমাদের চক্ষু ঊর্ধ্ব দিকে নিয়ে যায় তার দিকে যিনি আমাদের পরিত্রাণ দেবেন। Chapter 1 verse 7, what you just read, যে পদটি আমরা এক্ষুনি পড়লাম, says that he is coming with clouds উনি মেঘরথে হয়ে আসবেন and every eye will see him. এবং প্রত্যেক চক্ষু তাকে দেখতে পাবে। And as of yesterday, there are about another 150 people that will see him. এবং গতকালকের যেরকম লোক ছিল সেরকম আবার লোকে দেখতে পারবে। Because many of them had cataract surgeries, now they can see. চোখে ছানি পড়েছিল, সে তার অপারেশন হয়েছিল, তারা এখন আবার দেখতে পায়। Now the last chapter of Revelation talks about the nearness of Christ coming. প্রকাশিত বাক্যের শেষ অধ্যায়টিতে লেখা রয়েছে কত কাছাকাছি রয়েছে যীশু খ্রিস্টের আগমনের। Look at this verse 20 of chapter 22. Read it. 22 অধ্যায়ের 20 পদে আমরা দেখছি যীশু যিনি বলছেন এই বিষয়গুলি সত্য, এখন তিনিই বলছেন, হ্যাঁ আমি শিগগির আসছি, আমেন, এসো প্রভু যীশু। In Revelation 22, 3 times Jesus says, I am coming quickly. 3 বার এই অধ্যায়টিতে যীশু বলেছেন আমি খুবই শীঘ্রই আসছি। So the book of Revelation is full of excitement about the soon coming of Jesus Christ. প্রকাশিত বাক্যে লেখা রয়েছে যীশু খ্রিস্টের আগমনের বিষয়ে আর খুবই উত্তেজনার কথা এগুলো। But here's a question. কিন্তু একটি প্রশ্ন, How quickly is quickly? দ্রুত কিভাবে দ্রুত হয়? How close are we to the end? শেষের আমরা কত কাছে রয়েছি? Haven't people in this church for 90 years said Jesus was coming quickly? এই মণ্ডলীতে 90 বছর ধরে বলে যাচ্ছেন যে যীশু খ্রিস্ট খুবই শীঘ্র আসছেন। Are there any signs in the Bible বাইবেলে কি কোনো এই ধরনের চিহ্ন আছে that tell us we are coming closer to the end? যে চিহ্নগুলির দ্বারা আমরা বুঝতে পারবো যে শেষের একেবারে কাছাকাছি এসে গেছি? Now, we're not the first ones to ask that question. আমরা প্রথম না যে এই প্রশ্ন করছি, Because the disciples came to Jesus. কারণ শিষ্যরা যিশুর কাছে এসেছিলেন। And in Matthew 24 verse 3, এবং মথি 24:3 পদে they asked this question. Read it. এই প্রশ্ন করেছিলেন, তোমার আশার এবং যুগের শেষের চিহ্ন কি? So, in a very careful way, Jesus explained what was going to happen in Jerusalem a few years ahead and also at the end of the world. তখন খুব স্পষ্টভাবে যীশু খ্রিস্ট বলেছিলেন জেরুসালেমে আর কয়েক বছর ঘটনা ঘটবে এবং পৃথিবীর শেষে কি হবে। Because a few years later something dramatic would happen to Jerusalem that would also indicate what it would be like at the end of time. যীশু খ্রিস্টের স্বর্গারোহণের কিছু বছর পর জেরুসালেমে যে সকল ঘটনা ঘটবে আর সেটা দর্শাবে পৃথিবীর শেষ যুগে কি ঘটনা ঘটতে যাচ্ছে। Jesus gave signs of his return that would be occurring in the world of religion. যীশু খ্রিস্ট তাই তার আসার চিহ্ন সম্বন্ধে বললেন। The world of politics. আর এই চিহ্নগুলো সকল হচ্ছে বিশ্ব রাজনীতির মাঝে, The world of nature. এবং বিশ্ব প্রকৃতির মাঝে, The world of society. এবং সমাজের মাঝে। First of all, these signs were in the world of religion. এবং সর্বপ্রথমে আমরা দেখি ধর্মের চিহ্নসমূহ, তাদের ধর্মের মধ্যে কি চিহ্ন হয়। We're going to be looking at Matthew 24. আমরা মথি 24 অধ্যায়টি বিশেষ করে অধ্যয়ন করছি এখানে। Now let me pause for a moment. একটু আমি থামি। If you do not have a Bible of your own, যদি আপনার নিজস্ব বাইবেল না থাকে in the Bengali language, বাংলা ভাষায়,
I want you to see one of our pastors and associates in these meetings. এই মিটিংয়ে আপনি আমাদের পাস্টার অথবা তার সঙ্গীদের সঙ্গে দেখা করবেন। You need a Bible. তাহলে আপনার একটা বাইবেলের দরকার আছে। I'm serious. একদম সত্যি বলছি। I want you to have one. একটা বাইবেল আপনার থাকা দরকার। And I want you to look in the Bible আর সেই বাইবেল খুলে আপনি দেখবেন for the book of Matthew. মথির পুস্তকটি আপনি দেখবেন। Now, if you can't find it, don't worry. যদি আপনি না পান চিন্তা করবেন না, You will get acquainted with the Bible বাইবেলের সঙ্গে পরিচয় হবে আপনার, and you will find Matthew, মথি পেয়ে যাবেন, and somebody can help you to begin with. আর আপনাকে আরম্ভ করার জন্য কেউ সাহায্য করবে। But then look for chapter 24 তখন 24 অধ্যায়টা খুঁজে পাবেন in Matthew. মথি পুস্তকের। It's one of the most important chapters about the signs of Jesus coming. যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয় এই অধ্যায়টি বলে। So we're going to be looking now at verse 24 in chapter 24. 24 অধ্যায়ের 24 পদে আমি দেখি, সকালে দেখি এখানে, আমি একথা বলছি কারণ অনেক ভণ্ড খ্রিস্ট ও ভণ্ড ভাববাদীর উদয় হবে, তারা মহা আশ্চর্য কাজ করবে ও চিহ্ন দেখাবে যেন লোকদের ঠকাতে পারে, যদি সম্ভব হয় এমনকি ঈশ্বরের মনোনীত লোকদেরও ঠকাবে। So just before the coming of Jesus, যীশু খ্রিস্টের আগমনের পূর্বে we should expect that there would be a great explosion of people interested in religious things. আর তার আগে আমরা আশা করব যে অনেক লোক আসবে যারা ধর্মের দিকে একটু চিন্তা নেবে, And in religious leaders who would misinterpret and misguide people. আর সেই সকল ধর্ম নেতারা কি করবে, এই ঈশ্বরের বাক্যকে উল্টো করে দিয়ে তার অর্থ ভুল করে নিয়ে মানুষকে ভুল পথে নিয়ে যাবে, Giving false signs and false miracles. আর তারা এমন এমন আশ্চর্য কর্ম করবে সেগুলো একটি মিথ্যা আশ্চর্য কর্ম। People would be led astray by such things as astrology. আর তারা এই জ্যোতির্বিদ্যার মাধ্যমে তাদেরকে আলাদা করে নেব, মানুষকে দূরে নিয়ে যাবার চেষ্টা করবে। Now, I'm not talking about astronomy, that's the study of how the stars move. আর যে নক্ষত্রের অধ্যয়ন করা হয় সে তার বিষয়ে বলছেন না, কিন্তু জ্যোতির্বিদ্যা। But you know, astrology has to do with mystic ways in which forces can influence you if stars line up and all this kind of thing. আর এই যে জ্যোতির্বিদ্যা এমন একটা জিনিস যাকে ওরা এইভাবে বলে কি এই তারাগুলো এই লাইনে রয়েছে, এই রাহু কেতু এইসব কি বলে তারা। Don't believe somebody who says, let me look at your hand. আর কেউ যদি বলে এই দেখি তোমার একটা হাতটা দেখি, ভাগ্য বলবো, I see this line that moves here and this moves here and I'm going to tell you your future. আর তোমার এই দাগটা এইদিকে যাচ্ছে, ওই রেখাটা এইদিকে যাচ্ছে, তোমার ভবিষ্যৎটা আমি বলবো, তাকে বিশ্বাস করবে না। That's not the way God wants you to know the future. ভবিষ্যৎকে জানার জন্য ঈশ্বর চান না যে ওইভাবে আপনি ভবিষ্যৎ জানবেন। So there would be a lot of false understandings of the future. একটা মিথ্যা ভবিষ্যৎকে জানাবার জন্য একটি মিথ্যা পরিকল্পনা নেওয়া হয়, And false miracles. এবং একটা মিথ্যা আশ্চর্য কর্ম। Simply because a miracle takes place doesn't mean that the one who claimed to perform the miracle is from God. যেহেতু কোনো আশ্চর্য কর্ম কেউ করছে তার মানে এই না যে এটা ঈশ্বর থেকে আশ্চর্য কর্মটা হচ্ছে। There can be another source for the miracle. আর ওই আশ্চর্য কর্ম হয়তো অন্য ঈশ্বরবিহীন অন্য কেউও করতে পারে। And really it's not a miracle, it's just an aberration or it is a pretend miracle. হয়তো সেটা আশ্চর্য কর্ম না, কিন্তু তার মতো দেখা যায়। Do you know that the Bible teaches that evil spirits can perform miracles? বাইবেলে শিক্ষা দেয় যে দুষ্টু আত্মা, অপবিত্র আত্মা, তারাও কিছু কিছু আশ্চর্যকর্ম করতে পারে। Now, I'm going to speak very plainly here tonight. আজকে কিন্তু একেবারে খোলাখুলি বলবেন। You live in a culture that believes in many spirits. আর আপনি এমন একটা সমাজে থাকেন যখন ওই আত্মা ইত্যাদি প্রেত আত্মায় বিশ্বাস করেন। Some of you may not believe in them. হয়তো আপনারা বিশ্বাস করেন না, কিন্তু But ওই সমাজের মধ্যে there are people who believe that there are forces and strange things that happen.
লোকেরা আছে, মানুষ আছে এখানে যারা বিশ্বাস করে যে এমন একটা শক্তি আছে, সেই শক্তি কাজ করছে। And I want to tell you there are evil spirits. কিন্তু বলতে চাচ্ছেন যে দুষ্টু আত্মা, মন্দ আত্মা আছে। And they are not motivated by the God in heaven, তারা স্বর্গের ঈশ্বরের দ্বারা পরিচালিত না, but by the devil. কিন্তু শয়তান তাদের পরিচালিত করে। Let's look at Revelation 16:14. প্রকাশিত বাক্য 16 অধ্যায় 14 পদে দেখি, সেই অসুচি আত্মারা, ভূতের আত্মা, যারা নানা অলৌকিক কাজ করে, তারা সর্বশক্তিমান ঈশ্বরের বিরুদ্ধে মহাবিচারের দিনে যুদ্ধ করার জন্য সমস্ত জগৎ ঘুরে রাজাদের একত্রিত করলো। So these false teachers, they point to the miracles they're doing. আর এই যে যারা মিথ্যা শিক্ষা দেয়, মিথ্যা গুরুরা, তারা এই সকল আশ্চর্যকর্মের দিকে দেখায়। And they say, you see, this is a good reason why you should believe I am true. তখন সেই ভণ্ড শিক্ষকেরা বলে কি, দেখো এই আশ্চর্যকর্মটা হয়ে গেছে, তুমি এইটা হয়ে গেছে, তাহলে বিশ্বাস করো যে আমি ঠিক কথা বলছি। But these signs and miracles are performed and are from the source of evil spirits. কিন্তু এই সকল কর্মগুলো মন্দ আত্মার দ্বারা হয়েছে, To deceive people. যেন মানুষকে ধোঁকা দিয়ে তাদের পথে নিয়ে যায়। They are counterfeits, they are false. তারা মিথ্যাবাদী। The closer you get to the original or the pure one, you can see the faults in the counterfeits. যখন আপনি আসল জিনিসটাকে জানবেন, তবেই না আপনি নকল জিনিসটাকে জানতে পারবেন। If anyone comes to you and they claim to have miraculous signs, যদি আপনার কাছে কেউ যদি আসে এবং বলে যে তারা অনেক রকম আশ্চর্যকর্ম করতে পারে, and even claim to heal the sick, আর যদি বলে যে আমরা অসুস্থ আপনার রোগকে সুস্থ করতে পারি, but at the same time they deny the very authority of the holy word, এবং সেই সময় তারা যদি ঈশ্বরের বাক্যকে অস্বীকার করে, then be very careful. সাবধান থাকবেন, Avoid those people. ওই সকল লোকেদের থেকে দূরে থাকবেন। Now in the last 50 years, গত 50 বছর ধরে there's been a rapid increase in those who claim to be divine spiritual leaders. অনেকে বলে কি আমরা একদম ধার্মিক নেতা আছি। On the continent of Africa, এবং আফ্রিকার দেশে there were at least 2 cult leaders that led their followers to a fiery death. এই ধরনের নেতারা তাদের দলকে একদম মৃত্যুর পথে নিয়ে গেছে। There are all kinds of strange leaders that lead people even to commit suicide. অনেক নেতারা আছে যারা মানুষকে, তাদের দলগুলোকে আত্মহত্যা করার জন্য নিয়ে চলে যায়। All over the world there are false prophets. জগতের চারিদিকে মিথ্যা বা ভণ্ড ভক্তরা রয়েছে, ভবিষ্যৎ বক্তারা রয়েছে, Who say things and do things not in accordance with God's holy word. এমন কথা বলে এবং করে যে সকল জিনিসগুলো ঈশ্বরের বাক্যের সঙ্গে মিল নেই। Remember what we said. মনে রাখবেন কি বলেছি, If it's in the Bible, যদি এটা বাইবেলে থাকে I agree with it. তাহলে আমি এটাকে মানি, If it's not in the Bible, যদি বাইবেলে না থাকে it's not for me. আমার জন্য না। Now the Savior moved on to the area of politics. আচ্ছা, তখন ঈশ্বরকে যীশুখ্রিস্ট কি বললেন, রাজনৈতিকের দিকে ধ্যান দিলেন। And he talks about international warfare. আর সারা জগতে যুদ্ধের রব শোনা যাবে। He even predict the things that were going to happen today. এবং আজকে কি ঘটনাগুলো ঘটবে তাই তখন যিশু বলে দিলেন। Look at the 6th verse of Matthew 24. এবং 6 পদে আমরা দেখি, এবং আপনি যুদ্ধ এবং যুদ্ধের গুজব শুনবেন, যুদ্ধ রব শুনবেন। You can say, but haven't we always had wars? আপনি বলতে পারেন এত যুদ্ধ তো হয়েই চলেছে। There have been all kinds of conflicts down through history. ইতিহাসে দেখছি সব রকম এরকম বিদ্রোহ হচ্ছে। Well, notice that Jesus said you will hear of wars and rumors of wars. আর এখানে দেখুন যে এবং আপনি যুদ্ধ এবং যুদ্ধের গুজব শুনবেন। Wars is in the plural sense. আর যুদ্ধ হচ্ছে একটি বহুবচন শব্দ। So there will be many wars. তার মানে অনেক অনেক যুদ্ধ হবে। Even today we have wars. আজকেও যুদ্ধ চলছে। We don't have to go far to find tension
in international settings. আর আমরা যে আন্তর্জাতিক জায়গা আমাদেরকে খুঁজে বের করতে হবে না। What does the next verse say? এখানে কি বলছে 7 পদে, জাতি জাতির বিরুদ্ধে এবং রাজ্য রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করবে। Jesus predicted that before his coming, যিশু খ্রিস্ট ভবিষ্যৎবাণী করেছিলেন যে শেষ পর্যন্ত বিশ্বব্যাপী আন্তর্জাতিক দ্বন্দ্ব থাকবে, that there would be conflicts of an international nature. বিশ্বব্যাপী আন্তর্জাতিক দ্বন্দ্ব থাকবে, There would be world wars. এখানে বিশ্বযুদ্ধ হবে। So back in the 20th century, a few years ago, আর কিছু কাল পূর্বে বিংশ শতাব্দীতে we had the bloodiest war of all time. আর খুব ভয়ানক যুদ্ধ হয়েছিল। There were 180 million deaths from war alone in the 20th century. 18 কোটি বেশি মৃত্যু হয়েছিল সেই যুদ্ধে। And so when you think about the devastation that we see in places all over the globe, সারা পৃথিবীর মধ্যে আমরা যখন দেখি যে ধরনের ধ্বংস হচ্ছে, and you can read about some of the recent conflicts that have taken place in the last few years, আর এখানে আপনি পড়তে পারেন যে গত কিছু বছরের মধ্যে যে সকল একবিংশ শতাব্দীতে হয়েছে, you can see that the world is always at war. দেখতে পাচ্ছেন যে জগতে যুদ্ধই হয়ে চলেছে। Even as we speak tonight, এবং এখন যখন আমরা আজকে এই কথা বলছি, in the Middle East there is still great controversy. মিডল ইস্টেও এখন যুদ্ধ চলছে। Oil tankers being attacked. আর এই অয়েল ট্যাঙ্কার্সদেরকে ওরা আক্রমণ করছে। People in confusion. আর মানুষের মানে তার মন গড়বড় হয়ে গেছে। World peace is very fragile. বিশ্বের শান্তি Now ভঙ্গের দিকে। the Bible predicts that all human efforts to bring peace will fail. বাইবেলে এটা দেখানো আছে ভবিষ্যৎবাণীতে যে যত চেষ্টা করা হবে এই জগতে শান্তির জন্য তারা বিফলে যাবে। Look at what the Apostle Paul, some of you who are not acquainted with the Apostle Paul, you will find him to be a wonderful spokesperson for God. সাধু পলের বিষয়ে যদি আপনারা না জানেন, আপনারা জানতে পারবেন উনি ঈশ্বরের বিষয়ে বলতেন। সেখানে লেখা রয়েছে, he wrote several books in the Bible. বাইবেলে অনেকগুলি পুস্তক লিখেছেন। And in 1 Thessalonians, let's see what he has to say in chapter 5 verse 3. এই ছোট্ট পুস্তিকা প্রথম থেসলোনিকীয় তার 5 অধ্যায় 3 পদে কি লেখা আছে আমরা দেখি। লোকে যখন বলে আমাদের শান্তি আছে এবং আমরা নিরাপদে আছি, ঠিক এমন সময় তাদের ওপর হঠাৎ চরম বিনাশ নেমে আসবে। সন্তান প্রসবের আগে যেমন নারীর হঠাৎ প্রসব বেদনা শুরু হয়, তেমনি হঠাৎ তাদের উপর বিনাশ এসে পড়বে, আর তারা কোনোভাবেই পালিয়ে যেতে পারবে না। Now let's give an example of a special peace treaty that was supposed to end all wars. এমন একটা শান্তির যে একটা চুক্তি হওয়ার কথা ছিল তার বিষয়ে একটা উদাহরণ দিচ্ছেন। In the year 1919, 1919 সালে, that is 100 years ago, 100 বছর আগে, almost to the day, প্রায় সেই দিনেরও কাছাকাছি এসে গেছি। You know, it's the 15th of June today, and 28th of June, 100 years. আর 15ই জুন, ওটা 28 হবে, 24 হয়ে গেছে, 28 জুন হলে পরে 100 বছর হবে। The League of Nations, which was the organization before the United Nations, জাতিসংঘ, যে ইউনাইটেড নেশন হওয়ার আগে যে জাতিসংঘ ছিল, they had a special treaty. আর তখন একটা বিশেষ চুক্তি হলো। And the World War I, which was ended in 1919, আর 1919 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়, was termed as the war to end all wars. তখন এই কথাটা বলা হলো প্রথম বিশ্বযুদ্ধকে যুদ্ধ যে সমস্ত আগামী দিনের যুদ্ধগুলোকে শেষ করা হলো। And not too many years later, World War II began. আর বেশি দিন হয়নি, তারপরেই আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ আরম্ভ হলো। And this led to the formation of the United Nations. আর তার ফলে আরেকটা জিনিসের উৎপত্তি হলো, সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস, which we still have today.
আজকেও আছে সেই ইউনাইটেড নেশনস। But the United Nations has tried to bring peace to many places, not so successful in many of them. কিন্তু এই যে জাতিসংঘ যেটা হলো, তারা অনেক কিছু করার চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হতে পারেনি। So the Bible says when people say peace and safety, বাইবেলে লেখা রয়েছে যখন লোকে বলবে শান্তি সুরক্ষা, sudden destruction comes. হঠাৎ বিনাশ আসবে। And we're seeing those prophecies fulfilled today. আর ওই সকল ভবিষ্যৎবাণী আজকে পূর্ণ হচ্ছে। You see, the Bible is so accurate. আমরা দেখতে পাই যে বাইবেল একদম সঠিক। That's why I want you to have your own Bible. তাই চাই যে আপনাদের নিজস্ব এক একটু করে বাইবেল So হোক। you can read Matthew 24. তাহলে আপনি মথি লিখিত সুসমাচারের 24 অধ্যায় পড়তে পারবেন। So you can read Daniel chapter 2 about that statue. আর সেই মূর্তি সম্বন্ধে দানিয়েলের 2 অধ্যায়টি আপনি পড়তে পারবেন। The Bible speaks about our day. বাইবেল আমাদের এই যুগের সম্বন্ধে বলে। The Bible says that Jesus would come at a time when the human race has the potential to destroy itself. বাইবেলে এইভাবে লেখা রয়েছে যে এমন সময় আসছে যখন মানুষ মানুষকে ধ্বংস করবে। The book of Revelation describes it like this. এবং প্রকাশিত বাক্যে এইভাবে লিখিত আছে। Read it in verse 18, Revelation 11. 11 অধ্যায়ের 18 পদে, জগতের জাতিবৃন্দ তোমার ওপর ক্রুদ্ধ ছিল, কিন্তু এখন তোমার ক্রোধ তাদের ওপর উপস্থিত হলো। মৃত লোকেদের বিচারের সময় হয়েছে, আর তোমার ভাববাদী যারা তোমার দাস, যারা তোমার লোক, ক্ষুদ্র এবং গুরুত্বপূর্ণ সব লোক, যারা তোমাকে শ্রদ্ধা করে তাদের পুরস্কার দেওয়ার সময় হয়েছে, যারা পৃথিবীকে ধ্বংস করছে তাদের ধ্বংস করবার সময় হয়েছে। I wish I could read Bengali উনি বাংলা পড়লে বলছে আমি যদি পড়তে পারতাম, because then I could follow along and know exactly where we are. তাহলে বুঝতে পারতাম যে কোন লাইনে আমরা রয়েছি। I'm so glad he knows Bengali well. থ্যাংক ইউ স্যার। But we are, I know where we are. We are at the end of time. You see that আমরা hourglass? পৃথিবীর শেষ যুগে রয়েছি। That old hourglass there, the sand has just about finished. আর ওই পাশে যে ছবিটা দেখছেন ওখানে বালি থাকে, প্রায় বালিটা পড়ে শেষ হয়ে গেছে, তার মানে পৃথিবীর শেষ যুগে এসে গেছি। And Jesus is going to come very soon. এবং যীশু খ্রিস্ট খুবই শীঘ্র আসছেন। When the human race has the capacity to destroy the earth. যখন মানুষ মানুষকে ধ্বংস করতে পারবে, পৃথিবীকে ধ্বংস করতে পারবে। Now 100 years ago did the earth have the capacity to destroy itself? আর 100 বছরে কি এই পৃথিবীর এই ক্ষমতাটা ছিল পৃথিবী ধ্বংস করার জন্য? No, they could destroy some people, but it couldn't destroy the world. না, এক একটা অঙ্গকে ধ্বংস করতে পারতো, কিন্তু পৃথিবীকে না। Today we have nuclear power. আজকে আমাদের পরমাণু অস্ত্র আছে। The great nation of India has nuclear power. আমাদের ভারতেও সে পরমাণু শক্তি আছে। There are a handful of nations in the world that have nuclear weapons. আর অল্প কয়েকটি দেশ এই পৃথিবীতে আছে যাদেরও সেই পরমাণু অস্ত্র রয়েছে। And if those missiles were launched from various countries, they would destroy virtually the world. আর তারা যদি সেই মিসাইলগুলো ছাড়ে একদিক থেকে অন্য দিকে, তাহলে সম্পূর্ণ পৃথিবী ধ্বংস হয়ে যাবে। And Jesus said people would be afraid. আর যীশুখ্রিস্ট বলেছেন যে মানুষ তখন ভয়ে কম্পিত হবে। At the time, just about the time when we're going to step over into eternity. আর ঠিক যে অনন্ত জীবন যখন আরম্ভ হবে, ঠিক তার পূর্বে, And just about the time that the world could be destroyed, Jesus will come to save us. এই পৃথিবীটা ধ্বংস হবার মতো লাগবে, সেই সময় যীশুখ্রিস্ট এসে আমাদেরকে উদ্ধার করবেন। Look at what the book of Luke chapter 21 tells us. লুকের 21 অধ্যায় 26 পদে কি লেখা আছে আমরা দেখি। পৃথিবীতে যে ভয়ঙ্কর অবস্থা আসছে তার কথা ভেবে ভয়েতে লোকে অজ্ঞান হয়ে যাবে। Is that the end? I think there's a little more. You see, I know Bengali now. No. কারণ আকাশের সব শক্তিগুলি ওলটপালট হয়ে যাবে। So when you are afraid, যখন আপনি ভয় পাচ্ছেন, don't look around you আর আপনার চারিদিকে দেখার চেষ্টা করবেন না for somebody to save you. যে আপনাকে কেউ বাঁচাতে পারে কি।
look up for the coming of the Lord. তার পরিবর্তে উপর দিকে তাকাবেন যেখানে যীশু খ্রিস্ট আসছেন। I think we can hear the footsteps of Jesus coming to take us home. মনে হচ্ছে যে যীশু খ্রিস্টের আসার যে পদচিহ্ন পদে শব্দ হচ্ছে চলার, সেটা শুনে মনে হচ্ছে আসছেন। All of history is moving to a grand climax. ইতিহাস সমস্ত ঘটনাগুলি একটি চূড়ান্ত স্থানে নিয়ে আসছে আমাদেরকে। Lift your eyes from the earth to heaven, because Jesus says, I am about to return. এই পৃথিবী থেকে স্বর্গের দিকে তাকাও, কেন যিশু বলেছেন আমি ফিরে আসছি খুব শীঘ্র। And Revelation reveals that there is hope for us. প্রকাশিত বাক্যে এই জিনিসটা আমাদেরকে দর্শাচ্ছে যে আমাদের আশা আছে। There are signs in the world of religion. এই ধর্মীয় জগতের মধ্যে কিছু চিহ্ন রয়েছে, Politics. এবং রাজনীতিকের মধ্যে রয়েছে, And nature. এবং প্রকৃতির মধ্যে রয়েছে। The Bible predicts that just before Jesus' coming, nature would be out of control. বাইবেলে এই কথা লেখা রয়েছে, ভবিষ্যৎবাণীতে যীশু খ্রিস্টের আসার পূর্বে এই প্রকৃতি নিজের নিয়ন্ত্রণের বাইরে থাকবে। We should expect tornadoes. হয়তো ঘূর্ণিঝড় হবে। I don't know if you have so many tornadoes in India. ভারতে কি খুব ঘূর্ণিঝড় হয়? But they have been devastating America recently. কিন্তু আমেরিকাতে প্রচুর হয় এবং একদম অল্প দিনের মধ্যে একটা হয়ে গেছে। They are forces of wind that are so powerful, they will pick up a house and move it for 5 kilometers. এমন ঘূর্ণিঝড় হয় একটা ঘরকে উড়িয়ে নিয়ে প্রায় 5 কিলোমিটার দূরে গিয়ে ফেলে দেবে। There will be fires. এবং আগুন, Terrible fires. ভয়ানক আগুন জ্বলবে। In the United States there was a horrible fire recently. এবং আমেরিকাতে এক ভয়ানক অগ্নিকাণ্ড হয়েছে। It destroyed a whole city. আর একটা শহরকে পুড়িয়ে দিয়েছে। And many people. আর অনেক মানুষের ক্ষতি। There would be terrible hurricanes or cyclones, as you call them here. এই ধরনের যে ঘূর্ণিঝড় প্রচুর হবে, আমাদের এখানে আমরা ঘূর্ণিঝড় বলি। India and this part of Asia is very accustomed to cyclones. ভারতে বিশেষ করে এই দিকে আমরা জানি এই বিষয়ে। But they will get worse. কিন্তু যতটা ঘূর্ণিঝড় হতো তার থেকে বেশি হবে। There would be terrible floods. হয়তো প্রলয় হবে। Even in India you have floods. এবং ভারতেও আমাদের এরকম জল প্রলয় হয়। In the country to the east, in Bangladesh, terrible floods that take place. বাংলাদেশে কিন্তু হয় খুব। But around the world, unusual natural disasters. এবং অস্বাভাবিক প্রাকৃতিক দুর্ঘটনা হবে। There would be famine. এবং আমরা দেখব দুর্ভিক্ষ হবে। I want to tell you right now, you have great advantage in India. উনি বলতে চাইছেন যে ভারতে আমরা কিন্তু অনেক সুবিধার মধ্যে আছি। There are people in India who go to bed hungry. কিছু লোক আছে যারা হয়তো না খেয়ে বিছানায় যায়। And we need to help people like that. আর ওই ধরনের লোকদের আমাদের সাহায্য করা দরকার। But for the most part, food is available. কিন্তু ভারতের বেশিরভাগ জায়গাতে খাদ্য আছে। But in some parts of the world they can experience famine. কিন্তু পৃথিবীর কিছু কিছু জায়গা আছে সেখানে দুর্ভিক্ষ, খাবার নেই। Now going back to Matthew 24. মথি লিখিত সুসমাচার 24 অধ্যায়ে আমরা যাই। Now how do you say 24 in Bengali? 24. Chobish. Yes. Okay. I want you to say it together with me, okay? Chobish, all right? Don't forget Chobish, all right? All right. And Matthew is Moti. Huh? Matthew is Moti. Moti. Moti Chobish. Okay. Verse 7. 7 পদ। বিভিন্ন স্থানে দুর্ভিক্ষ, মহামারী ও ভূকম্প হবে। Now, haven't we always heard about famines? আমরা দুর্ভিক্ষের বিষয়ে শুনেছি কি? Haven't people always been hungry? আর মানুষ যে ক্ষুধার্ত থাকে। Jesus didn't predict a famine, he said many famines. যিশু এই কথা বলেননি যে একটি দুর্ভিক্ষ হবে, কিন্তু অনেক দুর্ভিক্ষ হবে। And as we look out over the world, we see that there are many terrible famines. এবং জগতের দিকে চারিদিকে যদি আমরা দেখি তাহলে আমরা খুঁজে পাবো যে প্রচুর দুর্ভিক্ষ হচ্ছে। In fact, in 38 countries there is food shortage. এবং খাদ্যের ঘাটতি রয়েছে 38টা দেশে।
1/6 of the world's population will go to bed hungry tonight. এই পৃথিবীর 1/6 মানুষ না খেয়ে বিছানায় যাবে। I want to stop for 1 minute. একটু থামতে চান এখানে? I want to have a prayer of thanks to God ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য প্রার্থনা করবেন that we have food in India. আমাদের ভারতে খাদ্য আছে। I had a very good dinner today. বললেন আজকে সন্ধ্যাবেলা খুবই ভালো খাবার হয়েছে। Almost all of it was good Indian food. আর খুব সুস্বাদু ভারতীয় খাদ্য। Thank God that you have something to eat. ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আপনাদের খাদ্য আছে। But let's pray for the people who don't. যাদের নাই খাবার তাদের জন্য প্রার্থনা করি। Just bow your head. মাথা নত করি। Father, thank you for giving us food today. হে পিতা, তোমাকে ধন্যবাদ দিয়ে আমাদেরকে তুমি খাদ্য দিয়েছো। We know there are people who will go to sleep tonight very hungry. আমরা জানি অনেক লোক আছে যারা না খেয়ে ঘুমাতে যাবে। Even in India. ভারতেও আছে এমন People who have no home. তাদের কোনো ঘর নেই। Very poor people. তারা অনেক দরিদ্র। Help them in some way. কোনো না কোনো মতে প্রভু তাদেরকে সাহায্য করো। And help us to help them. আমাদেরকে সাহায্য করার জন্য আমরা তাদের সাহায্য করতে পারি। Thank you for providing food for our families. আমাদের পরিবারদের জন্য খাদ্য দিয়েছো, তাই তোমায় ধন্যবাদ দিই। Prepare us for what will come in the future. ভবিষ্যতের যে সকল ঘটনা ঘটবে তার জন্য আমাদের প্রস্তুত করো। We are grateful for what you give to us. তুমি যে আমাদেরকে যা দিয়েছো তার জন্য ধন্যবাদ। Bless India with enough food and water. ভারতকে আশীর্বাদ করো যেন যথেষ্ট খাদ্য এবং জল থাকে। In Jesus' name. যিশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। Amen. আমেন। Thank you, sir, for praying for India. 1/6 will go to bed tonight around the world without food. আজকে জগতে 1/6 মানুষ না খেয়ে বিছানায় যাবে। About 2 billion people have a chronic hunger problem. 200 কোটি মানুষ তাদের খাদ্যের অভাব। Now there will be problems with pestilences. What is that word? মহামারী। Well, a pestilence is a strange disease that affects human beings and crops and the environment. একটি মহামারী অদ্ভুত রোগ যা মানুষের বা শস্য এবং পরিবেশের সাথে সংঘর্ষ করে। And the reason that farmers put pesticides on crops is because these diseases are destroying the crops. শস্য খাদ্যগুলো গাছপালা নষ্ট করছে, এই জন্য ফার্মাররা কি করে, চাষিরা কি করে, এই বিষ ঢালে সেখানে। Jesus also said there would be earthquakes. যীশু খ্রিস্ট এবং ভূকম্প সম্বন্ধে বলেছেন। In Matthew 24:7, মথি 24-7 পদে আরো লেখা রয়েছে। Chobish, I remember that now. Chobish. বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষ, মহামারী ও ভূকম্প হবে। There would be earthquakes in various places. বিভিন্ন জায়গায় ভূকম্প হবে। Now it's estimated that the earth experiences 50 earthquakes a day. বর্তমানে বিশ্বে প্রতিদিন আনুমানিক 50টি ভূকম্প অথবা প্রতি বছর 20,000 ভূকম্প। This region of Asia can experience earthquakes. এশিয়ার এই অঞ্চলটিতে ভূকম্প হতে পারে, especially up towards the Himalayas. বিশেষ করে হিমালয় পর্বতের দিকে। Since the turn of the new millennium, আর নতুন সহস্রাব্দের পালা থেকে, that means just a few years ago, তার মানে এই সহস্রাব্দে যারা আমরা প্রবেশ করেছি, about 19 years ago, 19 বছর আগে it's estimated that over 800,000 people have died from earthquakes and tsunamis. এটি অনুমান করা হয়েছে যে ভূকম্প এবং সম্পর্কিত সুনামির কারণে 8 লাখের বেশি মানুষ মারা গেছে। Now Jesus continues in Luke 21:11. এবং লুকের 21:11 এখানে যিশু খ্রিস্ট আরো বলে যাচ্ছেন, So you can read that. এবং বিভিন্ন স্থানে দুর্ভিক্ষ ও মহামারীতে ভূকম্প হবে, মহামারী ও ভূকম্প হবে। Okay, and there's a little more. এবং ভয়ঙ্কর দর্শনীয় এবং স্বর্গ থেকে মহান লক্ষণ হবে। Okay, now those of you who don't know about tornadoes, that's a tornado.
আর যারা এই যে ঘূর্ণিঝড় না জানেন, ওই পাশে দেখতে পারেন যে ঘূর্ণিঝড় কিভাবে গোল হয়ে ঘুরে যা থাকে তার পথে উড়িয়ে নিয়ে চলে যায় আকাশে, Terrible destruction. ভয়ানক ক্ষতিগ্রস্ত হয়। So upheaval in nature would be seen just before Jesus comes. প্রাকৃতিক উত্তোলন যীশুখ্রিস্টের আসার আগে হবে। All kinds of terrible disasters. এই প্রাকৃতিক বিপর্যয় আমাদের পালনকর্তার ঈশ্বরের প্রত্যাবর্তনের লক্ষণ। The earth is crying out, Jesus, come quickly. সকলে এই ক্রন্দন করবে, চিৎকার করবে, হে প্রভু যীশু তুমি শীঘ্র আসো। And the Lord says there would be a terrible sign or signs in the area of social life. বিশ্বের সামাজিক জীবনেও কিন্তু ঘটনা তার চিহ্ন হবে। The moral fabric that keeps society together, that keeps the Indian society together, that keeps other societies together would begin to break down. সমস্ত সমাজকে যে জিনিসটা আমাদেরকে একসঙ্গে জড়িয়ে ধরে রাখে সেই সকল জায়গায় নৈতিক ক্ষয় হবে। All right, and what does it say in verses 37 and 38 of our special chapter? মথি 24-এর 37 এবং 38-এ কি বলে? কিন্তু যেমন নোয়ের দিন ছিল তেমনি মানবপুত্রের আগমনও হবে, আগমনের সময় হবে তাই। So the end days of this history of the earth will be like the days of Noah. নোহ বলে একজন ব্যক্তি ছিল, তার যুগে যে সকল ঘটনা ঘটেছিল ঠিক যে সকল চিহ্ন ছিল সেই সকল জিনিসগুলো ঘটবে যীশুখ্রিস্টের আসার আগে। Some of you may not be familiar with that story. হয়তো এই গল্পটা কেউ আছেন যারা জানেন না। God said he would destroy this earth with a flood all over the world. ওই সময় বলেছিলেন নোহকে যে এই জগৎকে পাপে পরিপূর্ণ হয়েছে এই জন্য জল প্লাবনে ধ্বংস করে দেবেন। But he would save those who would come to him. কিন্তু তাদের উদ্ধার করবেন যারা ঈশ্বরের কাছে আসবে। Noah preached for 120 years. আর নোহ ঠিক এমনি উনি প্রচার করছেন, এরকম 120 বছর ধরে প্রচার করেছিলেন। And the only people he could draw into truth were his family members. 120 বছর প্রচার করার পরে মাত্র নিজের পরিবারকে উনি পরিত্রাণ বাঁচার জন্য আনতে পেরেছিলেন। So out of the thousands and thousands of people that lived before the flood, only 8 people were saved. হাজার হাজার মানুষ ছিল সেই যুগে, কিন্তু মাত্র 8 জন বাঁচতে পেরেছে। Along with animals that were selected so they could repopulate the earth. এবং কিছু পশুরা ছিল সেই জাহাজে এসেছিল যেন তাদের বংশ যেন বেঁচে থাকে, তারা বেঁচে গেছিল। So before the flood they were drinking and marrying and giving in marriage. এই জলপ্লাবনের পূর্বে ওখানকার ওই যুগের মানুষরা মদ মাতাল হয়ে খাওয়া দাওয়া এবং বিবাহ ইত্যাদি করছিল। Now is there anything wrong with eating and drinking? খাওয়া দাওয়াতে কোনো ক্ষতি আছে কি? No, and not if you're eating and drinking the right things. যদি আপনি সঠিকগুলো খান তাতে তো কোনো ক্ষতি নাই। And there's nothing wrong in marrying and giving in marriage if it's done in the proper way. আর যদি বিবাহ এবং বিবাহ দেওয়া বা বিবাহ করা যদি সঠিক মতো হয় তাহলে ঠিক আছে। But this biblical passage talks about self-centered lives. কিন্তু বাইবেলের এই পদটি বলে যে মানুষ স্বার্থপর হয়ে গেছিল। Pleasure was dominating their lives. আর তাদের নিজস্ব আনন্দের জন্য যে কাজ করত সেই জীবনকে নিয়ন্ত্রণে রেখেছিল সেভাবে। They ignored Noah's preaching. নোহের প্রচারটাকে তারা প্রত্যাখ্যান করেছিল। And Noah said a flood will come. নোহ বলেছিলেন জলপ্লাবন আসবে। At that time the earth was a bit different and they never had rain. ওই যুগে পৃথিবীটা অন্যরকম ছিল, বৃষ্টি কখনো হতো না। But in the morning a mist would come and cover the earth. এক ধরনের মেঘ বলা হয়, মানে ছোট্ট মেঘের মতো হয়ে জমির উপরে এসে ওই জল দিত। And so when Noah was saying rain will come, যখন নোহ বলছে না 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 বড় বৃষ্টি আসবে, they didn't believe him. তাকে বিশ্বাস করেনি কেউ। And they just laughed at him. তাকে দেখে হাসছে সকলে, ঠাট্টা You করছে। see these people here making fun of him. আর তারা তাকে ঠাট্টা করছে। This old man doesn't know what he's talking about. এই বুড়ো লোকটা জানে না কি বলছে। They were not spiritually motivated. এই লোকগুলো কিন্তু
মানে আধ্যাত্মিক লোক ছিল না। They did not repent of their sins. তাদের পাপের জন্য পরিবর্তন তারা হয়নি। Their minds were occupied with themselves. তাদের মস্তিষ্ক তার স্বার্থের জন্য ব্যস্ত ছিল। What about today? আজকে কেমন? Jesus predicted there would be loose morality. আজকে আমাদের নৈতিক জগতে এখানে ক্ষয় হবে, Just like in the time of Noah. নোহের যুগের মতনই। There would be a breakup of the family unit. পরিবারের একত্ব ভঙ্গ। Here in India you have very good family connections. আমাদের ভারত সমাজে দেখতে পারি যে পরিবার খুব যুক্ত থাকে। Family ties that take you to places where, yes, that's where I'm from and these are my people. আমাদের যে সম্পর্কগুলো থাকে, কোথা থেকে আমরা এসেছি, এবার আমরা বলি ওটা আমাদের লোক, ওখানে আমরা। But even in India there is the breakup of the home. কিন্তু ভারতেও এটা আরম্ভ হয়ে গেছে, পরিবার ভেঙে যায়। The family is the foundation of society. পরিবার সমাজের একটি ভিত। So all these signs tell us that Jesus is coming soon. এই সকল চিহ্ন যেগুলো হচ্ছে তাতে বুঝতে পারি যে যীশুখ্রিস্ট খুব শীঘ্র আসছেন। What a privilege for us to look up and realize our salvation is not on this earth but it is in Jesus soon coming. কতই না সুন্দর সৌভাগ্য যে আমরা উপর দিকে তাকিয়ে বলি যে আমাদের পরিত্রাণ এই জগৎ থেকে না, কিন্তু ঈশ্বর থেকে আসবে। And whatever you have done in the past, if you come to Jesus and ask for forgiveness, আর যা কিছু করেছেন এই অতীত জীবনে যীশু খ্রিস্টের কাছে এসে ক্ষমা চাইবেন, He will forgive you and give you a new life. এবং তিনি ক্ষমা করবেন, নতুন জীবন দেবেন, And you can start in a new way. এবং নতুন জীবন আপনি আরম্ভ করবেন এখন থেকে। Well, we live in a world that has rising crime and violence. ক্রমবর্ধমান অপরাধ এবং হিংস্রতা তার বৃদ্ধি হচ্ছে। And in Genesis 6 it says the earth was corrupt before God. আদিপুস্তক 6 অধ্যায়ে আমরা দেখতে পাই সেই সময় ঈশ্বরের কাছে গোটা দুনিয়াটা ওই পাপের দুর্গন্ধে এবং অত্যাচার অবিচারে ভরে উঠেছিল। And everything seemed to be corrupt on this earth. সব কিছু নষ্ট হয়ে গেছে, কারাপ্ট হয়ে গেছে। God destroyed the earth because of its violence. এই জগতে যে লড়াই ছিল, যুদ্ধ ছিল, তার জন্য পৃথিবীটাকে ধ্বংস করতে চাইছিল। World governments today are concerned about violence. আজকের জগতে এই ভায়োলেন্স সম্বন্ধে, লড়াই সম্বন্ধে কি You are concerned about violence. আমরাও সকলে তার বিষয়ে চিন্তিত। In 2014 the World Health Organization reported the following. আর এইখানে 2014 সালের বিশ্ব সংস্থার রিপোর্ট আমরা দেখতে পাই that there are 475,000 killings every year. প্রতি বছর 4,75,000 হত্যাকাণ্ডে মৃত্যু। We're not talking about wars, we're talking about people coming up and slashing them with a machete or shooting them. এটা যুদ্ধ না, কিন্তু লোক এসে হয়তো ছুরি দিয়ে কেটে মেরে দিচ্ছে বা শুট করে দিচ্ছে। 1 in 4 children have been physically abused. 4টি শিশুর মধ্যে একটি শারীরিকভাবে নির্যাতিত হয়েছে। 1 in 3 women have been victims of abuse. 3টিতে একটি নারী অপব্যবহারের শিকার হয়েছে। 1 in 17 older people have been abused. আর 17 জনের একজন বৃদ্ধ নির্যাতিত হয়েছে just in the last month. গত মাসে। What a terrible uncertainty people face. আর অনিশ্চয়তা দেখতে পাচ্ছি এখন, including economic uncertainty. অর্থনৈতিক অনিশ্চয়তা। And James 5 tells us that we will weep for our miseries and your riches are corrupted. যাকবের 5 অধ্যায় এখানে লেখা আছে, ধনী ব্যক্তিরা শোনো, তোমাদের জীবনে যে ঘোর দুর্দশা আসছে তার জন্য তোমরা কাঁদো ও হাহাকার করো। And the next, তোমাদের সোনার উপর মরচে ধরবে, সেই মরচে প্রমাণ করবে যে তোমরা অন্যায় করেছো, আর সেই মরচে আগুনের মতো তোমাদের দেহের মাংস খেয়ে ফেলবে। তোমরা শেষের দিনের জন্য সম্পদ জমা করেছো। Revelation 18 verse 17 says that for in 1 hour such great riches will come to nothing. প্রকাশিত বাক্য 18 অধ্যায় এখানে লেখা 1 ঘন্টার মধ্যে তার সেই মহা সম্পদ ধ্বংস হলো। Wars have caused millions to escape from their homes.
আর যুদ্ধের জন্য মানুষ তাদের ঘর ছেড়ে ঘর ছাড়া হয়ে গেছে। Stock markets have come down. এবং যে স্টক মার্কেট আছে সেগুলো ক্ষতি হয়েছে। Earthquakes and tsunamis have taken place. ভূকম্প এবং সুনামি হয়েছে প্রচুর। Fires and floods have come upon the land. প্রলয় এবং আগুনের মাধ্যমে অনেক ধ্বংস হয়েছে। And people all over the world are trying to eke out a living with just a little bit in their hand. এবং মানুষ চেষ্টা করছে এই সকলের মাধ্যমে যে কিছু না কিছু করে আমরা বেঁচে থাকতে পারি। My friends here in Kolkata, Jesus is coming soon. কলকাতার বন্ধুগণেরা শোনো, যীশু খ্রিস্ট খুবই শীঘ্র আসছেন। The prophecies that we read in Matthew 24 যে ভবিষ্যৎবাণীগুলো আমরা পড়ি মথি লিখিত সুসমাচারের 24 অধ্যায় and in Revelation, এবং প্রকাশিত বাক্যে they are being fulfilled before our eyes. আমাদের চোখের সামনে পূর্ণ হয়ে যাচ্ছে। So the signs are being fulfilled. চিহ্ন সকল পূর্ণ হয়ে যাচ্ছে। False Christs and false prophets. মিথ্যা খ্রিস্ট এবং ভবিষ্যৎ বক্তা। Wars and rumors of wars. যুদ্ধ এবং যুদ্ধের গুজব। Cries of peace but no peace. শান্তির ক্রন্দন কিন্তু কোনো শান্তি নাই। Famine. দুর্ভিক্ষ, Pestilence. মহামারী, Earthquakes. ভূকম্প, Sexual immorality. যৌন অনৈতিকতা, Including non-biblical understanding about same-sex marriage. এবং যারা শাস্ত্র জানে না তারা যেভাবে হওয়া উচিত তার বিপরীত করে। That is not what God gives us in the Bible. বাইবেলে কিন্তু ওই ধরনের বিবাহের সম্বন্ধে বলেনি। Marriage is to be between one man and one woman. বিবাহের সম্বন্ধে বাইবেলে লেখা রয়েছে মাত্র একটি পুরুষ একটি স্ত্রীর সঙ্গে শুধু বিবাহ করবে। Homes are falling apart. আর সংসারের পতন হচ্ছে। Violence is filling countries. হিংস্রতায় দেশ ভরে যাচ্ছে। There is economic uncertainty. অর্থনৈতিক অনিশ্চয়তা। All these are signs that are being fulfilled, telling us Jesus is coming quickly. এই সকল চিহ্নগুলো পূর্ণ হচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে যীশু খ্রিস্টের আগমন এখন। But as we close tonight, there's one more sign you need to know. আজকে শেষ করার পূর্বে আরেকটি চিহ্ন আপনাদের জানা উচিত। That we are living in the very last days of Earth's history. আমরা পৃথিবীর ইতিহাসের একেবারে শেষের সময়ে এসে গেছি। In that wonderful book of Matthew chapter 24, tell me again. 24 Chobish, yeah, but Matthew. মথি 24 Moti Chobish. মথি 24 অধ্যায়। All right. It tells us that the gospel will be proclaimed around the world. আর সেখানে লেখা রয়েছে ঈশ্বরের সেই সুসমাচার সারা জগতে প্রচার হবে। Look at verse 14. তার 14 পদে দেখি, আর রাজ্যের এই সুসমাচার জগতের সর্বত্র প্রচার করা হবে, সমস্ত জাতির কাছে তা সাক্ষ্য রূপে প্রচারিত হবে, আর তারপরই উপস্থিত হবে শেষ সময়। Now in Revelation 14 verse 6 it echoes the same thing. এবং প্রকাশিত বাক্য 14 অধ্যায়ের 6 পদে একই জিনিস প্রতিবিম্ব হয়। দেখি, পরে আমি আর একজন স্বর্গদূতকে আকাশ পথে উড়ে যেতে দেখলাম, পৃথিবীবাসী লোকদের কাছে, পৃথিবীর সকল জাতি উপজাতি সকল ভাষাবাদী লোকের কাছে ঘোষণা করার জন্য এই স্বর্গদূতের কাছে ছিল অনন্তকালীন সুসমাচার। So the book of Revelation tells you, you will know you're coming to the end of time. প্রকাশিত বাক্যে লেখা রয়েছে যে এটা পড়লে আপনি বুঝতে পারবেন যে জগতের শেষের সময় আপনি এসে গেছেন। When you will see that the gospel and the Bible is being preached all over the world. আর যখন আপনি দেখবেন যে বাইবেলে যে লিখিত মতো ঈশ্বরের সুসমাচার সারা জগতে প্রচার হচ্ছে। And right here in Kolkata. আর আজকে হচ্ছে এখানে কলকাতায়। What a privilege to be part of fulfillment of prophecy. কতই না সৌভাগ্য যে আমরা এই ভবিষ্যৎবাণী পূর্ণ করার জন্য আমরা সহযোগিতা করছি। God uses many ways to share the gospel. ঈশ্বর অনেক রূপে এই প্রচার করার জন্য ব্যবহার করেন। Through radio and television. রেডিও টেলিভিশনের মাধ্যমে প্রচার হচ্ছে। Through the internet. ইন্টারনেটের মাধ্যমে প্রচার হচ্ছে। Even through cell phone evangelism. এবং সেলফোন তার মধ্যে দিয়ে প্রচার হচ্ছে। Through public meetings like this. এই ধরনের প্রচারের মিটিংয়ের মাধ্যমে।
But I want to tell you the best way. সব থেকে সুন্দর যে তার পদ্ধতি বলবেন, God speaking through you and you and you. সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে ঈশ্বর কথা বলবেন তাদের কাছে আপনার মাধ্যমে, আপনার মাধ্যমে। As you live a life in connection with Jesus. যিশু খ্রিস্টের সঙ্গে সম্পর্ক রেখে যে জীবন যাপন করবেন। In a mountain village in Southeast Asia. সাউথ ইস্ট দক্ষিণ পূর্ব এশিয়াতে একটি পর্বতীয় গ্রামে They received a radio. আর রেডিওর সংবাদ শুনলেন, and a Christian radio network was broadcasting gospel presentations. ওইখানে খ্রিস্টান রেডিও ব্রডকাস্টিং থেকে সুসমাচার প্রচার করছিল। And as they listened on the radio, the whole village was transformed. আর ওই রেডিওর কথা শুনে সমস্ত গ্রাম পরিবর্তন হয়ে গেছে। In a wealthy Middle Eastern home, আর একটি খুব ধনী পরিবার, a family begins watching Christian television. আর সেখানে একটি পরিবার টেলিভিশন দেখা আরম্ভ করে। Their lives are changed. তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। They walk with Jesus. যিশু খ্রিস্টের সঙ্গে তারা চলছে এখন। In Siberia in Russia, সাইবেরিয়া রাশিয়াতে, in a prison, a criminal hears the message of Christ through satellite transmission. আর সেখানে একটা জেলখানাতে একজন বন্দী এই স্যাটেলাইটের মাধ্যমে ঈশ্বরের বাক্য শোনে, and his life is changed. তার জীবন পরিবর্তন হয়ে গেছে। You see, God is moving in a powerful way all over the world. ঈশ্বর একদম মহাশক্তির সঙ্গে সমস্ত পৃথিবীতে চলছেন। There is a sense of urgency. একদম একটা আর্জেন্সির একটা আমাদের চিন্তা এসে গেছে। God is on the move. আর ঈশ্বর চলছেন। Prophecy is being fulfilled. ভবিষ্যৎবাণী সকল পূর্ণ হচ্ছে। Just as we are having meetings in this historic church in Kolkata. যেমন আমাদের এই ঐতিহাসিক একটা মণ্ডলী কলকাতাতে। Other meetings take place in mountain tops and in all kinds of locations. এবং পাহাড় পর্বত এবং বিভিন্ন গ্রামগঞ্জে সব জায়গায়। All around the world, God is doing something special. সমস্ত জায়গায় ঈশ্বর কিছু না কিছু করছেন, বিশেষ জিনিস করছেন। The word of God is changing people's hearts. তার বাক্য ছড়িয়ে যাচ্ছে চারিদিকে এবং মানুষের হৃদয় পরিবর্তন হচ্ছে। We are on the verge of Jesus' soon return. যিশু খ্রিস্টের আগমনের একেবারে আমরা শেষ জায়গায় এসে গেছি। The signs that the Lord gave are coming true. যে সকল চিহ্ন যিশু দিয়েছিলেন তা পূর্ণ হতে চলেছে এবং সত্যই হচ্ছে। Symbolically, it is the midnight hour. আর চিহ্ন স্বরূপ আমরা বলতে পারি এটা মধ্যর রাত্রের সময়। God is calling men and women to his heart. তার মনের কাছে, হৃদয়ের কাছে ডাকছেন স্ত্রী পুরুষ সকলকে। He's calling you and me to be ready through his power. আপনাদের এবং আমাকে ডাকছেন তার ক্ষমতায়। For the glorious coming of Jesus Christ. সেই মহিমাপূর্ণ আগমনের জন্য যিশু খ্রিস্টের। How many of you tonight আজকে আপনারা কতজন would like to say, yes, Jesus, I believe you are coming soon? বলতে চান যে হ্যাঁ প্রভু যিশু খ্রিস্ট, আমি বিশ্বাস করি তুমি আসছো খুব শীঘ্র? Would you raise your hand? আপনি হাত তুলবেন। Amen. How many of you would want to say, Lord, I want to be ready for your coming? আপনাদের মধ্যে কজন বলতে চান, হে প্রভু আমি তোমার আসার জন্য প্রস্তুত হতে চাই? Would you stand to your feet? আপনি দাঁড়াতে চান, দাঁড়িয়ে উঠুন। Wonderful. I know that God is wanting to touch your heart tonight. জানি যে ঈশ্বর আপনার হৃদয়ে স্পর্শ করতে চাচ্ছেন। Thank you for coming tonight. আজ রাতে এসেছেন, ধন্যবাদ আপনাদের। Thank you for what you are allowing the Holy Spirit to do in your life. আপনার জীবনে পবিত্র আত্মাকে আপনি কাজ করতে দিচ্ছেন, তার জন্য ধন্যবাদ। For the coming of the Lord is near. ঈশ্বরের আগমন অতি শীঘ্র। When trouble and pain and death will be no more. জরা ব্যাধি মৃত্যু দুঃখ কোনো রকম আর কিছুই থাকবে না। For those who love Jesus. তাদের জন্য যারা ঈশ্বরকে ভালোবাসে, যিশুকে ভালোবাসেন।
Tomorrow night we're going to be talking about a subject you will not want to miss. আগামীকালে যে বিষয় বলবেন আপনি কখনো ওটাকে মিস করতে চাইবেন না। The battle for the great throne of God. ঈশ্বরের সিংহাসনের জন্য যুদ্ধ। A battle between good and evil. মন্দ এবং ভালোর মধ্যে যুদ্ধ। Between Christ and Satan. খ্রিস্ট এবং শয়তানের যুদ্ধ। Don't miss tomorrow night. আগামীকাল আপনারা বাদ দেবেন না। And remember to bring someone with you. মনে রাখবেন আপনি অন্তত একজনকে নিয়ে আসবেন। Let us pray. প্রার্থনা করি। Father in heaven, স্বর্গীয় পিতা, thank you for the book of Matthew ধন্যবাদ দিই মথি লিখিত সুসমাচারের জন্য and the 24th chapter. এবং 24 অধ্যায়ের জন্য। Lord, give us understanding of Matthew and Revelation. হে প্রভু, মথি এবং প্রকাশিত বাক্যকে বুঝতে তুমি আমাদেরকে ক্ষমতা দাও, So that we can understand we are coming close to the end. যেন আমরা বুঝতে পারি যে আমরা পৃথিবীর শেষ যুগে এসে গেছি। Thank you for the signs that tell us. এই সকল চিহ্নগুলো দিয়েছো তার জন্য ধন্যবাদ দিই। Help us not to ignore them like the people in Noah's day. আর ওই রকম না হয় যে নোহের যুগের মতো লোকগুলো ছিল। Now, Lord, bless every person here tonight. আশীর্বাদ করো হে প্রভু প্রত্যেকটি ব্যক্তি যারা এসেছেন এখানে, Bless their families. তাদের পরিবারদের তুমি আশীর্বাদ করো। Give them a new picture of what the future will be. তাদেরকে একটা নতুন ছবি দাও, তাদের মনে যেন ভবিষ্যৎ কি আছে বুঝতে পারে। All through the wonderful word of God. আর একমাত্র পবিত্র শাস্ত্রের তোমার বাক্যের দ্বারা তাদেরকে সে বুঝতে সাহায্য করো। Now bring all of us here safely tomorrow night. আগামীকাল সন্ধ্যাবেলা তাদের সকলকে সুস্থভাবে নিয়ে এসো And help us to tell others about what we are learning. এবং আমাদের সকলকে সাহায্য করো যেন অন্যদেরকে বলতে পারি যে সকল শিক্ষা পাচ্ছি এখানে। And thank you for the promise of your soon coming. তোমার শীঘ্র আসার যে সংবাদ পেয়েছি এইটার জন্য ধন্যবাদ দিই। By your grace, we want to be ready. তোমার অনুগ্রহে আমরা প্রস্তুত হতে চাই। In Jesus' name we ask it. প্রভু যীশু খ্রিস্টের নামে এই সকল আশীর্বাদ চাই। Amen. আমেন।